সভাপতি সাহেব, জি হুজুর। এদিকে আসেন। জি হুজুর, বলেন কেমন রাখছেন? আপনার জন্য একটু শরবত রাখছিলাম। ও আচ্ছা আচ্ছা হুজুর, তাই নাকি? জি সভাপতি সাহেব। আচ্ছা দেন। হুজুর অনেক মজা হচ্ছে, এটা কি দিয়ে বানাইছে? সভাপতি সাহেব, এটা বেশি কিছু ছিল না, এটা মদ ছিল। কি? জি সভাপতি সাহেব। সাহস তো কম না, আসেন বাইরে আসেন। সাহস তো কম না, আমি একজন মসজিদের সভাপতি। আপনি জানেন না মদ খাওয়া হারাম? আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? আরে সভাপতি সাহেবের কি হয়েছে? আরে কাকা, সভাপতি সাহেব এই কার্যকার্য করতেছে। চল দেখে আসি। চলেন চল। কি হয়েছে? কি হতো বেটা, কি হয়েছে জানাস তুই? আচ্ছা তুই কি হয়েছে? আরে বেশি কিছু খাওয়াইছি না, একটু মদ খাওয়াইছি। তাই নাকি হুজুর? তোরা আসুস কি রে? তোরা কি কিছু বুঝছ? তোরা জানাস না মদ খাওয়া যে হারাম? আচ্ছা হুজুর, আপনি জানেন না মদ খাওয়া হারাম, আপনি কেন আমাকে মদ খাওয়াইলেন? ও আচ্ছা, মদ খাওয়া হারাম তাই না? জানেন আমার এখন বমি আসতেছে। ও মদ এখন আপনার পেটে হজম হয় না, না? কিভাবে হজম হইবে? আপনি জানেন না আমি একজন মুসলমান? ও আচ্ছা, আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন না? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আবার সুদও খান। সুদ কি হারাম না? শুনেন সভাপতি সাহেব, আপনাকে একটা কথা বলি, মদ খাওয়া যেরকম হারাম, সুদ খাওয়া তেমন হারাম। আজ থেকে তওবা করেন, এই হারামের সাথে আর কখনো থাকবেন না। এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। জি ইমাম সাহেব, আপনি ঠিকই বলেছেন। এখন থেকে আমি আর সুদ খাবো না, এখন থেকে আমি ভালো হয়ে যাবো।